নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ রয়েছে। তার আগে রাজ্যপাল তিনি বাজেট পড়ার সময় বিধানসভাতে সেখানে তুমুল হই হট্টগোল চলে। বিজেপির পক্ষ থেকে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়, পাল্টা শাসক দলের বিধায়করা তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। আর এই হট্টগোলের জেরেই পুরো ভাষণ দিলেন না রাজ্যপাল। আজ বাজেট আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাজ্যপাল তিনি আংশিক এই বাজেট পড়েই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। সেই রাজ্যপালের বাজেট পড়ার সময় বিধানসভাতে হই হট্টগোল তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, আর তারই পাল্টা শাসক দলের বিধায়করা তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ রয়েছে আজকে, এবং তার আগে রাজ্যপাল সেখানে যখন এই বাজেট অধিবেশনে ভাষণ দিতে যান, আর সেই সময়ই তুমুল হই হট্টগোল তৈরি হয় বিধানসভাতে, এবং বাজেট অধিবেশন ভাষণ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ্যপাল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দুর্গা, বাজেট অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন রাজ্যপাল, কিন্তু সেই সময় তুমুল হই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, একটা বেশি বিষয় খুব পরিষ্কার যে যাই সারা ভারতবর্ষে হোক না কেন, পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে, এমনকি পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরেও যা কিছু ঘটে তা ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমের চিত্র নতুন কিছু নয়, ফের বা পুনরায় আবার ধরা পড়লো যখন এদিন বাজেট অধিবেশন বা ভোট অফ অ্যাকাউন্টস বলা যেতে পারে, সেইটি ওপর রাজ্যপাল তার বক্তব্য রাখছিলেন এবং তিনি তার বাজেট স্পিচ দিচ্ছিলেন। ঠিক সেই সময় বাজেট দেওয়ার সময় যখন তিনি অধিবেশন কক্ষে প্রবেশ করলেন, তখন একদিকে যেমন বিরোধী দল বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম ধ্বনিতে তারা মুখরিত হলো, অন্যদিকে দেখা গেল পাল্টা হিসাবে সরকার পক্ষ অর্থাৎ এরাজ্যের শাসক দলের যে সমস্ত বিধায়করা রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তারাও পাল্টা জয় বাংলা স্লোগানে মুখরিত হলো। ফলে ওই স্লোগান পাল্টা স্লোগানে যখন প্রায় মানে অধিবেশন কক্ষ মুখরিত হলো, সেই সময় রাজ্যপালের বাজেট এর ভাষণের জন্য যে নির্দিষ্ট ছিল প্রায় 45 মিনিট, সেটি তিনি বারে বারেই বাজেট পড়তে পড়তে থেমে যাচ্ছিলেন এবং তার অনুসংযোগে ঘাটতি হচ্ছিল। এবং এই বাজেট পড়া অবস্থাতে যখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার বাজেটে যে লেখা রয়েছে, সেটা তিনি সেখানেই থেমে যান, কারণ তিনি মনে করেছেন যে বাজেট অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে বাজেট স্পিচে যে সেন্টেন্স লেখা রয়েছে তা পড়ার যোগ্য নয়, এবং তিনি সেটিকে সমর্থন করেন না, এবং এটা সত্য নয়, এবং মানে এর মধ্যে অনেক ম্যানিপুলেশন রয়েছে। এবং এর পরেই তিনি সেখানে ওয়েল ডান বলে সকলকে সম্বোধন করে তার বাজেট স্পিচ থামিয়ে দেন। এরপরে তিনি যখন বেরিয়ে যাবেন বলে স্থির করেন, সেই সময়তে দেখা যায় যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করলেন এগিয়েছে যে তিনি যেন জাতীয় সঙ্গীত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি তাকে মান্যতা দিয়ে রাজ্যপাল সেখানে দাঁড়িয়ে পড়েন, এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই তিনি কক্ষ ছেড়ে বেরিয়ে যান। যদিও দেখা যায় যে তাকে স্বাগত জানাতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে তাকে রিসিভ করে নিয়ে এসেছিলেন, তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। কিন্তু বিষয়টা এখানে নয়, তার কারণ আমরা জানি যে বর্তমান শাসক দলের এটাই শেষ বাজেট, কারণ সামনেই 2026-এ বিধানসভা নির্বাচনের, আর তার আগে বিধানসভা বসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই ভোট অফ অ্যাকাউন্টস এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর কাছে। সেই রকম একটি পরিস্থিতির শুরুয়াত যেভাবে হলো রাজ্যপালের ভাষণে, তিনি বিব্রত হলেন, সেখানে সেন্টেন্স তিনি পড়লেন এবং যে ধরনের কথাবার্তা লেখা, সব মিলিয়ে কিন্তু এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না, এবং বাংলার মানুষের কাছে এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই পরবর্তী ক্ষেত্রে এই বাজেট পেশ করা এবং সেখানে কি কি বাজেটে কি কি উঠে আসবে এবং কিভাবে বিরোধী দল তার ভূমিকা পালন করবে, শাসক দলের পক্ষ থেকে
কি ধরনের বাজেট পেশ করা হবে, জনমুখী কতটা হয়ে উঠবে, এই সমস্ত দিকে মানুষের লক্ষ্য থাকবে, এটা বলা যায়। একেবারেই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।